তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তা আজ ভিডিওতে দেখুন আমি এক জায়গায় যাচ্ছি। তো আমি যাচ্ছি বাপের বাড়ি। এই দেখুন আমার পাশে আমার দিদি আছে, আর পেছনে দেখুন আমার জামাইরা কীরকমভাবে বসে আছে। এত ভিড় টিকিটটা শুধু আমরাই রিজার্ভ করে নিয়েছি, গোটা টিকিটটাকে আমরাই আছি, কারণ ওই টিকিটটা আমাদের গ্রাম তক্ক যায়, প্রত্যেক দিনই চলে, কিন্তু আজকে আমরা নিজেদের একবারে রিজার্ভ করে নিয়েছি। শুধু আমরাই, আমাদের কুটুমজন আছে। তা আমার বাপের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে যে ওই ধর্ম পুজো মানসিক, তো মাথা নাড়া হয় ধর্ম পুজোতে আমাদের যেটা আছে। তো ওইখানে যাচ্ছি, বোনদেরকে যেতে, সব আমরা টেকারটাতে বোনরাই আছি, আর আমার বৌদিদের বাপের বাড়ির কিছুগুলো আছে সবাই। তাই দেখুন আমরা যাচ্ছি, খুব সুন্দর সিনারি দেখাচ্ছে রাস্তা ধারের থেকে। আর দেখুন রাস্তাতে একটা হাট বসেছে যেতে যেতে। আমার মেয়ে ভাজা ভিজা খাবে, তাই জন্য ভাজা ভিজা নিয়ে নিচ্ছি। আর এই হাটে অনেক শাক সবজি সব বিক্রি হচ্ছে, দারুণ সুন্দর ছোটোখাটো হাট। হ্যাঁ, পাঙ্গাস 120 করে এর রোজই বসে এখানে হাট, রোজই বসে না এমনি আজকে? তা হাট থেকে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। দেখুন জঙ্গল, পুরো জঙ্গলের রাস্তা। দেখুন চারপাশে গাছ, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এই দেখুন আমরা পৌঁছে গেলাম। ওইটা তো মেসারটাই আছে। কেমন লাগলো পেছনটা ধরলাম। মাসি সবার আগে রাখিয়েছে, দেখলে কত জলদি সিট রাখিয়েছে নিজের জন্য। আমাদের তো রাখে নাই বলে কোনো লাভ হয় না আমাদের। তো গাইজ আমরা টিকার রিজার্ভ করে গিয়েছিলাম। তো দেখো আমরা নামলাম এখানে গ্রামে আমাদের। তো আমি আর এই দেখো পেছনে সবাই আসছে, আর আমার মা আগে দিকে যাচ্ছে, এই দেখো আগে দিকে, এই দেখো। তো চলো আমরা যাই তাহলে আমাদের মামা বাড়ি। দেখো সবাই আসছে, ওখানে আমার মাসি আছে, ওটা আমার মামির বোন, মানে মাসি, মানে মামির বোন মানে মাসিই হবে না? হ্যাঁ। তো হ্যালো গাইস, তো দেখো আমি এখানে পৌঁছে গেছি, আর আমার বোনু এই দেখো আমাদের এখানে তেল লাগাই দিচ্ছে আমাকে, মাকে তেল লাগাই দিল। এই দেখো এখানে দিদা আছে, এখানে একটা পুচকি আছে, আমরা পৌঁছে গেছি। এটা মিনা দেখো, এখানে মা দাঁড়িয়ে আছে, এদিকে দেখো। তো গাইজ আমাদের সবার টেকারে এসে একদম হালতটা খারাপ হয়ে গেছে। আচ্ছা আসিস আমার ভিডিওতে। তো দেখো মিনা কত সুন্দর চান ধান করে আছে। তো রাত 11টার সময় পুজো হচ্ছে, তো সেই সময় সবাইকে রাত্রেবেলায় সবাইকে ডেকে নিয়ে টিকা দিচ্ছে। তো আমরা সবাই এসে গেছি টিকা নেবার জন্য। তো গাইস দেখো সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে। এই দেখো আমার মামু চান করে রেডি হয়ে গেছে, আর আমি আছি এখনো বিনা চান করে। তো চলো দেখবো আছে, চান করে করে দাঁড়াই, আমার মায়েরা চান করে আছে, মামু যাচ্ছে। এখানে দেখো সবাই চান করে করে দাঁড়াই আছে। তো দেখো আমরা সব বোনরা এক জায়গায় দাঁড়িয়ে গেছি, সবাই বোন আছে, বৌদিরা, ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, আমাদের পরিবারের যত আছে সবাই। তো এটা হচ্ছে ধর্ম পুজো। তো রাত্রেবেলা, আগের দিনে রাত্রেবেলা সবাইকে টিকা দিল, আর এদিকে সকালবেলায় সবাই চান টান করে এসে সবাই জোড়হাত করে করে দাঁড়ায় আছি আমরা। তো পাঠা বলি আগের থেকে হয়ে গেছে, কারণ আমি পাঠা বলি দেখতে পারি না, বাবা পার হয়ে গেছে আমার শান্তি জীবনটা। তো এই দেখুন সবাই দাঁড়ায় আছে, পুজো দেখছে। আর পাঠা বলি আগেই হয়ে গেছে, তো পুরোহিত এখনও পুজো শেষ হয়নি। ভোর 4টার সময় আমরা চান করে এসেছি, এসে নিয়ে হাত জোড় করে দাঁড়ায় আছি।
তো আরতি হচ্ছে সবাই দেখুন, পুজো শেষ হলো, তারপর আরতি হচ্ছে। তারপরে আরতি থালা সবাইকে দিয়ে সবাই নিলাম আরতি। আর আমার মেয়েটা চলে গেল আমার দিদির কাছে, ওকে একটু আরতিতে ডাকতে চলে গেল। আর এই পুরোহিত ভোর 3টার সময় চান করে নিয়ে আর পুজোতে বসেছে, সবাইকে টিকা লাগাচ্ছে। পুজো শেষে সবাই নাড়া হচ্ছে, এরকম ছোট ছোট বাচ্চাগুলোকে সবাই নাড়া করছে। ছেলেটাকে এখন টাকলা করা হবে, কত এখন চুপচাপ আছে, কিন্তু এবার হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ, এদিকে দেখো একজন কাঁদছে আর এদিকে দেখো একজন হয়ে গেল। চিকনা হয়ে গেল, কত সুন্দর জায়গা। তো পুজো টুজো পার হয়ে গেল, তো আমরা গেলাম আবার বাঁধের ওই সাইডে। তো দেখুন কত সুন্দর সিনারি, হাত পা ধুতে গেলাম সবাই। আমরা এই রাস্তাটা দিয়ে তো এই দেখুন খুব সুন্দর সিনারিগুলো লাগছে। তারপরে এসে নিয়ে আবার ঘরে কাপড় পাল্টে চলো দেখি আরো আবার এই তো সবাই কাপড় তাপড় চেঞ্জ করে নিয়ে সবাই সেজে গুজে নিয়ে আর আমরা যাব ভোজ খেতে, খাবার খেতে যাব। তা আমি সবাইকে বলছি চলো খেয়ে নেবে সবাই। তাই দেখুন সবাই বাইরে দাঁড়ায় আছে। তো আমরা চলে এলাম যেখানে প্যান্ডেল করেছে খাবার খেতে, সেখানে সবাই আসে। এখানেই আমি আমার মেয়ে সবাই বসে আছি। খাবার দিতে শুরু হয়ে গেছে। আমরা খাবার দাবার খেয়ে নিয়ে আমরা সব এক জায়গায় বসে খাচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছে সবার পাতে, তো খাচ্ছি আমরা খেয়ে নিয়ে। আবার চলে গেলাম ঘুরতে আমাদের, কারণ আমাদের যে বাপের বাড়িতে সেখানে একটা বাঁধ আছে, বাঁধটা কুড়িয়েছে চারিদিকে। চলো দেখে আসি। তা আমরা সবাই মিলে আমার দিদি, আমার মেয়ে, তারপর আমাদের আরও অনেক দাদার ছেলে মেয়ে ছিল, সবাই ঘুরতে বার হয়েছি আমরা। তো গাইস, তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। এই দেখো আমরা চলে এসেছিলাম টেকার ধরতে, তো টেকারটা মিস হয়ে গেল আমাদের কাছ থেকে, কারণ টেকার অনেক ভিড় ছিল, তো তাই আমরা যেতে পারলাম না। দেখো মা রেডি হয়েছিল, এই দেখো মিনার কাছে তো আমরা এসেছি, তাই মিনা তো রেডি হয়নি। এরা সবাই রেডি হয়েছিল, আমি রেডি হয়ে গিয়েছিলাম, তো তাই আমরা যেতে পারলাম না, ঠান্ডাও লাগছে। তো এই তো বাড়ি যাচ্ছি, আর টেকারটা অনেক ভিড় ছিল, তো জায়গা পেলাম না, তাই যাচ্ছি। তা আমরা 2 দিন থাকার পরে আমরা গেলাম টেকার ধরতে। তো টেকারটা তো গ্রামের টেকার, তো আমাদের রিজার্ভ হলো না সেদিন, ওর চলে গেল গায়ের লোকগুলা। তো আমরা ঘুরে এসে নিয়ে তো বলি চল তাইলে আমরা চারদিকটা অল্প দেখে নিই, ভিডিও বানিয়ে নিই। তো আমার মেয়ে আর সব বাচ্চাগুলো এসে গেছে, দাদা ছেলে মেয়েরা সবাই এসে নিয়ে আমরা ওই একটু দূরে নদীর ধারে ওই সাইকেল জায়গাগুলো ভিডিও বানাচ্ছে। তো দেখো কি সুন্দর ভিডিওগুলো আসছে। তো রাত্রেবেলা সবাই আছি এক জায়গায় জড়সড় হয়ে, যেগুলো বেঁচেছে সেগুলো সব ভাগ হচ্ছে। তো আমরা আবার রওনা দিচ্ছি আমাদের বাড়িতে। তা আবার টেকারে চেপে গেছি সবাই। দেখো আমার দিদি আমার সামনে আছে, আর সবাই বাকিরা সব এদিক ওদিক আমার পিছনে বসে আছে। তা আমরা এবারে ঘর যাচ্ছি। এই দেখুন একটা ট্রাক্টর দাঁড়িয়ে গেছে রাস্তার মাঝে, ধান ফেলছে। বন্ধুরা, আমার দিদি লজ্জা নেই, বলছে আমার ঘর যাবে। দেখো তোমরা ভালো করে দেখে নাও আর মুখটা, দেখো মাসি বসে আছে, আমার মুখটা সব দাঁড়িয়ে আমরা তো শিয়াল পণ্ডিত। এখন আমি বাড়ি পৌঁছে গেলাম।
তো এসে নিয়ে যা ভিড় টেকারটাতে প্রচণ্ড ভিড়, বসতে পারছিলাম না, তো কোনো রকম করে বসে নিয়ে ঘরকে পৌঁছে গেলাম। আর যা এসে নিয়ে থকিয়ে গেছিলাম, তখন রান্না বাড়া করে নিয়ে খাওয়া দাওয়া করে আর এরকম বিশ্রাম নিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে এসছে, আসুন দেখবেন। এই দেখুন আমার দিদি এসে গেছে। তো আমার দিদির সাথে আমি একটু ইয়ার্কি করছিলাম টেকারটাতে। দিদি বলছে না ওই ভিডিওটা দিস না, ওই কথাটা আমি বলে আমি তো দিব। আর এই দেখুন আমার মেয়ে শুয়ে আছে, এখানে থুকে গেছে ও। হাই গাইস, এই দেখুন ও থুকে গেছে, যা মানসিকে গোলমাল হচ্ছিল, ওই তো বেশি ভিডিও বানিয়েছে ওইখানে। তো আমরা সবাই এসে থুকিয়ে গেছি। আর আমার দিদি চলে যাচ্ছিল বাস স্ট্যান্ড থেকে, ওখানে বাস ধরে, ও শ্বশুর ঘর ও বাঁকুড়ায় তো থাকে, তো ও বাঁকুড়া চলে যাচ্ছিল, আমি ওকে নিয়ে চলে এলাম, বলি চলো। আর জামাইদা চলে গেল বাস স্ট্যান্ড থেকে। তো আমাদের ভিডিও এই পর্যন্ত, আর বাড়াবো না। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। নমস্কার কর নমস্কার। ঝিলিক কর। টাটা।